কসবাকাণ্ডে গোপন জবানবন্দির পর অভিযোগকারিণীকে নিয়ে ঘটনাস্থলে গেল পুলিশ। 25শে জুন ঠিক কি হয়েছিল? আইন কলেজের ঘটনার পুনর্নির্মাণ করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। কলেজেরই আইন ছাত্রকে গণধর্ষণের অভিযোগ আর সেখানে নির্যাতনের ভিডিও পুলিশের তদন্তে সামনে এসেছে। আর তারপর এই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যখন সাউথ ক্যালকাটা ল কলেজে অভিযোগকারিণী যাকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ, তাকে নিয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এই রিকনস্ট্রাকশন বা ঘটনার পুনর্নির্মাণ কিভাবে হলো? সৌমিত্র রায় আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি একেবারে কলেজের সামনে থেকে। সৌমিত্র, ঠিক কখন নিয়ে যাওয়া হলো অভিযোগকারিণীকে এবং কিভাবে গোটা ঘটনা রিকনস্ট্রাকশন করলো পুলিশ? সুব্রজিৎ, দেখো, এদিন রাত 8:12 নাগাদ অভিযোগকারিণীকে এই সাউথ ক্যালকাটা ল কলেজে নিয়ে আসা হয়। যখন নিয়ে আসা হয় তার বেশ কিছুক্ষণ আগে থেকে এখানে ডিসি এসএসডি বিদিশা কালিতা এবং তার টিম এই ল কলেজে তারা হাজির ছিলেন এবং ঠিক 8:12 নাগাদ এই অভিযোগকারিণীকে এই সাউথ ক্যালকাটা ল কলেজ অর্থাৎ প্লেস অফ অকারেন্স যেখানে ঘটনাটি ঘটেছে সেখানে নিয়ে আসা হয়। এবং তারপর আমরা দেখতে পাই যে গোটা এই কলেজ চত্বর প্রচুর পরিমাণে পুলিশ, এখনও পর্যন্ত পুলিশ মোতায়েন রয়েছে, র্যাব পর্যন্ত রয়েছে, কলেজ একেবারে ঘিরে রাখা হয়। এবং তারপর এই অভিযোগকারিণীকে কলেজের ভেতরে, এই মেন গেট দিয়ে কলেজের ভেতরে নিয়ে যাওয়া হয় পুলিশের গাড়ি করে একেবারে। তারপর আমরা এটা দেখতে পাই যে 25শে জুন রাতে কি ঘটনা ঘটেছিল সেই ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ সেই অভিযোগকারিণী পুলিশের টিমকে তিনি দিচ্ছেন এবং পুরো ঘটনাটার ভিডিওগ্রাফি করা হয়, সেটাও আমরা দেখতে পাই। এবং তোমাকে বলে রাখবো যে এই যে সাউথ ক্যালকাটা ল কলেজ, এই ল কলেজের যে দুটি রুম সিলবন্ধ অবস্থায় রয়েছে, 26শে জুন সকালবেলাতেই যে কলেজের যে দুটি রুম সিলবন্ধ করে দেওয়া হয়েছিল সেই দুটি রুম এখনও পর্যন্ত সিলবন্ধ অবস্থাতে রয়েছে। সেই দুটো রুমে অভিযোগকারিণী কিন্তু তাকে নিয়ে যাওয়া হয়নি। কিন্তু এই দুটো রুম বাদ দিয়ে যে কলেজের এই গ্রাউন্ড ফ্লোরের পুরো যে জায়গাটা তুমি দেখতে পাচ্ছ, আমার ক্যামেরা পার্সন দীপ্ত চক্রবর্তী দেখাচ্ছে, সেখানে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে যান অভিযোগকারিণী। তার সঙ্গে পুলিশের উচ্চপদস্থ কর্তারা তারা ছিলেন এবং তিনি ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেন 25শে জুন রাত্রিবেলা ঠিক কী ঘটনা ঘটেছিল। এবং তারপর আমরা যেটা দেখতে পাই যে এই অভিযোগকারিণীর দুবার ঠিক এই যে মেন গেট, সাউথ ক্যালকাটা ল কলেজের যে মেন গেট, এই মেন গেটের সামনে পর্যন্ত আসেন। অর্থাৎ তিনি হাতের ইশারা যেটা বোঝানোর চেষ্টা করেন যে এই গেট বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, সেটাই তিনি দুবার এই নির্দেশ ইঙ্গিতের মাধ্যমে সেটাই বোঝান। এবং পুরো বিষয়টা ভিডিওগ্রাফি করা হয়। অর্থাৎ তদন্তকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে এই যে প্লেস অফ অকারেন্স, এই প্লেস অফ অকারেন্সের পুনর্নির্মাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন পুলিশ আধিকারিকরা। বিদিশা কালিতা তিনি বেরোনোর সময় যেটা বলেছেন, আমি একবার দেখে নিই দর্শকদের কি বলেছেন ডিসি এসএসডি বিদিশা কলিতা দাশগুপ্ত। দেখুন, এসআইটি ইতিমধ্যে ফর্ম করা হয়েছে, আজকে 164 হয়ে গেছে। ম্যাডাম 164 স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে, আজকে আমরা ক্রাইম সিন রিকনস্ট্রাকশন করলাম। এখন এসআইটি ইতিমধ্যে ফর্ম করা হয়েছে, আজকে 164 হয়ে গেছে। ম্যাডাম 164 স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে, আজকে আমরা ক্রাইম সিন রিকনস্ট্রাকশন করলাম। এখন